আসসালামু আলাইকুম। এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ট্রান্সফর্মার আছে। কারো ট্রান্সফর্মার নেওয়ার আগ্রহ আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর আজকে আমি এরকম একটি সেম ট্রান্সফর্মার তৈরি করে আজকে দেখানোর চেষ্টা করব। ট্রান্সফর্মারটি হবে যে 12 ভোল্ট, 18 ভোল্ট, 24 ভোল্ট এবং 42 ভোল্ট। এরকম একটি ট্রান্সফর্মার তৈরি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার হাতে যে ববিনটি দেখতে পাচ্ছেন এটি লাইলন প্লাস্টিকের ববিন। আপনারা চাইলে ফাইবার কেটে ববিন তৈরি করতে পারেন। আর ববিনের ফিটনেস হচ্ছে যে 2 ইঞ্চি। ববিনের ফিটনেস হচ্ছে যে আপনার 2 ইঞ্চি। এই ববিনের আপনারা চাইলে ফাইবার কেটে ববিনটা বানিয়ে নিতে পারেন। আর এই ববিনের ফস্ত হচ্ছে যে আপনার 1 ইঞ্চিরও প্লাস আছে। আর এই কুর যেগুলো ব্যবহার করতেছি 3 ইঞ্চি কুর ব্যবহার করতেছি। আর কুরের মানগুলো হয় সিলিকন কুর। আর এসির জন্য আমরা তার নিয়েছি। আর ডিসির জন্য আমরা তার নিচে ট্যাপ, মাস্তিং ট্যাপ যা লাগে আমরা সবই আমরা নিয়ে নিচ্ছি। আর ভিডিওর মাঝখানে আমরা বলে দেবো আমরা এই ট্রান্সফারের জন্য কত লম্বা তার ব্যবহার করতেছি। আর এই ট্রান্সফারটি হবে 6 অ্যাম্পিয়ারের একটি ট্রান্সফর্মার। আর এখানে আমরা মিটারে স্কেলে 0 করি। আর এই ববিনে আমরা এখন পেয়ার সংখ্যা দিব যে প্রায় 700-এর কাছাকাছি। তো বন্ধুরা এই ট্রান্সফারটি হবে যে আপনার আউটপুট ভোল্টেজ হবে যে 12 ভোল্ট, 18 ভোল্ট, 24 ভোল্ট এবং 40 থেকে 42 ভোল্টেজ এরকম একটি ট্রান্সফর্মার আজকে আমরা তৈরি করব। এই ট্রান্সফারটি আরেকজন আমাদেরকে অর্ডার দিচ্ছে, এই ট্রান্সফারটি যাবে এক জায়গায়। তো এরকম ট্রান্সফর্মার যদি কারো প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনার যে কোনো ধরনের ট্রান্সফর্মার যদি প্রয়োজন হয় যোগাযোগ করবেন। আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যে কোনো জায়গায় বাংলাদেশের সব জায়গায় আমরা ট্রান্সফর্মার দিয়ে থাকি অ্যাম্প্লিফায়ার অথবা চার্জারের জন্য। তো এখানে আমরা 680টি ফ্যান সংখ্যা দেওয়ার পরে আমরা এখানে কোরগুলো ঢুকাই আমরা টেস্ট করব। আর আমি এখানে সূত্র ব্যবহার করে ট্রান্সফর্মার তৈরি করি না, সিরিজ লাইনের মাধ্যমে ট্রান্সফর্মারগুলো তৈরি করে থাকি। তো 680টি দেওয়ার পরে আমরা করবো 680টি দেওয়ার পরে আমরা কোরগুলো ঢুকাই আমরা সিরিজ লাইনের মধ্যে টেস্ট করবো আমাদের এসি লাইন ঠিক আছে কিনা। যেহেতু আমার ঠান্ডা লাগবে, আমি একটু অসুস্থ আছি, সবাই আমার জন্য দোয়া করবেন, এই জন্য কথাগুলো ক্লিয়ার আসতেছে না। তো এখানে আমরা 680টি পেয়ার সংখ্যা দেবো। আর আমার চ্যানেলে প্রত্যেকটি ববিনের ট্রান্সফর্মার ভিডিও দেওয়া আছে। তো সেম ববিনের জন্য সেম পেজগুলো দেবেন, আশা করি ট্রান্সফর্মার সুন্দরভাবে আপনার কাজ করবে। যেহেতু এই ববিনের হচ্ছে যে আপনার 2 ইঞ্চি ফিটনেস আর 1 ইঞ্চিরও প্লাস হচ্ছে আপনার প্রস্থ। আর কুরের সাইজ হচ্ছে 3 ইঞ্চি। এসির জন্য আমরা 680টি পেয়ার সংখ্যা দেবো। দেওয়ার পর আমরা টেস্ট করে দেখানোর চেষ্টা করব। এরকম সেমভাবে আপনারা ফের সংখ্যা দিবেন, আশা করি হিসাব নিকাশে ঝামেলা হবে না। আমার এখানে অ্যাভেলেবেল ট্রান্সফর্মার মেজারমেন্টের ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে ফলো করতে পারেন। আপনারা যে কোনো ধরনের ট্রান্সফর্মার তৈরি করেন না কেন, আশা করি কিছু না কিছু ট্রান্সফর্মার ভিডিও আপনার সাথে মিলে যাবে, সেমভাবে তৈরি করে নিতে পারেন। এখানে আমরা 500 প্লাস ফের সংখ্যা হয়ে গেছে। তো এখানে আমরা 650 কাছাকাছি ফের সংখ্যা চলে আসছে বন্ধুরা। আর এই এসির জন্য আমি 29 নাম্বার তার সিলেক্ট করছি। সেকেন্ডারির জন্য আমি 22 নাম্বার তার সিলেক্ট করবো। সেকেন্ডারির জন্য 22 নাম্বার তার দিয়ে আমি সেকেন্ডারি ফেসাবো। 12 ভোল্ট, 18 ভোল্ট, 24 ভোল্ট, তো 42 ভোল্ট এরকম। এখানে আমরা 600 প্লাস হয়ে গেছে, আমরা 680টি রাখবো বন্ধুরা। তো 2.5 ইঞ্চি ববিন যেগুলো ছিল আমি ট্রান্সফর্মার তৈরি করছি, এইগুলা ববিন আমি 720-30টি ফের সংখ্যা দিলে হয়ে যেত। যেহেতু এটা 2 ইঞ্চি আছে বরাবর, কিন্তু আমি 680টি রাখলাম। এখানে আমি ট্যাপগুলো একটু ফেসাই দেবো, তার ডায়াগ্রাম যেন না হয়। এখন আমি কোরগুলো ঢোকাই আমি টেস্ট করবো। আমি 680 রাখলাম বরাবর বন্ধুরা। এখানে দেখতে পাচ্ছেন আমি 680 ফের সংখ্যা দিয়ে দিচ্ছি এই ববিনে। এখন আমরা এক এক করে কোরগুলো সুন্দর করে ঢোকানোর পরে আমরা সিরিজ লাইনের মধ্যে টেস্ট করবো। এভাবে আমরা এক এক করে সুন্দর করে কোরগুলো ঢোকাই নিচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কিন্তু ববিন থেকে তারটা এখনো কাটি নাই। এখন আমি টেস্ট করে আপনাদেরকে দেখাবো। আমি যে সিস্টেম তৈরি করি এই সিস্টেমে তৈরি করলে বেটার। অনেকে সূত্র দিয়ে ব্যবহার করেন, যেহেতু সূত্র মেজারমেন্টে আমরা একজাস্টভাবে ভোল্টেজগুলো বার করতে পারি, এই জন্য আমরা সূত্র ব্যবহার করি না। এখানে দেখতে পাচ্ছি 60 লাইটটা আমি 10 সেকেন্ডে সিরিজ লাইনে হালকা একটু বাড়িতে দেখতে খেয়াল করেন, একটু হালকা বাড়ি দেয়। কিন্তু কোরগুলা যেহেতু লুজ, যখন কোরগুলো আমি টাইট দেবো তখন আমার একটু জ্বলবে না। আমরা মাঝখানে পার্টিশনটা দেওয়ার পরে আমরা এখন
ট্যাপ পেঁচাইতে সেকেন্ডারি 22 নাম্বার তার পেঁচাবো। আর এই ট্রান্সফার আমরা প্রত্যেকটি লেয়ার বাই লেয়ার পেঁচানোর চেষ্টা করবো। সেকেন্ডারি তার আমি 22 নাম্বার তার দিয়ে লেয়ার বাই লেয়ার পেঁচাবো, নাইলে আমাদের প্রত্যেকটি ভোল্টেজ আসবে না ফেয়ার সংখ্যা সঠিকভাবে না দিলে। যেহেতু 12 ভোল্ট, 18 ভোল্ট, এখানে 24 ভোল্ট, এখানে 40 থেকে 42 ভোল্টেজ আসবে, তো এই জন্য আমরা লেয়ার বাই লেয়ার পেঁচাবো। আর এখানে আমি সেকেন্ডারি 12 ভোল্টের জন্য 38টি ফেয়ার সংখ্যা দিতেছি বন্ধুরা। এই ববিটার জন্য 38টি ফেয়ার সংখ্যা দিতেছি। সেম ভাবে আপনারা যদি 38টি ফেয়ার সংখ্যা দেন তাহলে 12 ভোল্টেজ আসবে। জাস্ট এটা গেলে 12 ভোল্টেজ। এখান থেকে লুপ বার করে আমরা একটা 18 ভোল্টেজ বার করবো, 24 ভোল্ট বার করবো, এবং 42 থেকে 43 ভোল্টেজ একটা লুপ বার করবো। এখানে আমরা লেয়ার বাই লেয়ার ফেঁসাই নেবো। আর তারপরে তো এলোমেলো করে আমাদের ববিটা ফেঁসাই, আমাদের এত ভোল্টেজ আমরা আসবে না, জায়গা হবে না এই ববিটে। তো এখানে আমরা ফেয়ার সংখ্যা এরকম করে দিয়ে দেবো। প্রায় 26টির ফেয়ার সংখ্যা হয়ে গেছে। এক এক করে আমরা লেয়ার বাই লেয়ার ফেয়ার সংখ্যাগুলো দিয়ে দেবো। এখানে আমরা 38টি ফেয়ার সংখ্যা দেবো, দেওয়ার পর আমাদের 12 ভোল্টেজ আসবে। আর আমি মিটারে স্কেল দামি মিটার দিয়ে ভোল্টেজ সামনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এরকম ট্রান্সফার নিতে গেলে অবশ্যই যোগাযোগ করবেন। এরকম লেয়ার বাই লেয়ার আমরা তৈরি করে দিই, ট্রান্সফার টিকসই খুব ভালো হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি 37টি ফেয়ার সংখ্যা দিয়ে দিচ্ছি, আমরা আরেকটি ফেয়ার সংখ্যা দেবো। আমরা তারগুলা চেপে চেপে ভালো করে টাইট করে ফেসাই। এখানে আমরা 38টা রাখলাম বন্ধুরা, দেখতে পাচ্ছেন। 38টা রাখার পরে এখন আমরা আরেকটি ভোল্টেজের লুপ বার করব। আরেকটি ভোল্টেজের লুপ বার করার পরে আমরা ট্যাপ পেঁচাইতেছি, মাস্টিং ট্যাপ দেওয়ার পরে এখন আমরা সেকেন্ডারি 18 ভোল্টেজের লুপ আরেকটি বার করার জন্য আমরা 56 ফেয়ার সংখ্যা দেবো। 56 ফেয়ার সংখ্যা দিলে আশা করি আপনাদের 18 ভোল্টেজ আসবে। তো সেম ভাবে লেয়ার বাই লেয়ার ফেয়ার খোলা দিতে হবে, যেন আমাদের ববিনে যেহেতু জায়গা হবে না অল্প। তো এরকম ভিডিওটি স্কিপ করে দিছি এই কারণে, যেহেতু টাইনে টাইনে ফেসেছি লেট হয়েছিল, তো ভিডিওটা আমরা তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি। এরকম লেয়ার বাই লেয়ার ফেসাই দেবো। আর মিটারে পয়েন্টগুলো সঠিকভাবে বাঁচতেছে, ক্লিয়ার বোঝা যায়। তো আমরা 56 ফেয়ার সংখ্যা দেবো। অলরেডি আমাদের 20টির কাছাকাছি ফেয়ার সংখ্যা চলে আসছে। তো আমাদের এখানে 25টার কাছাকাছি ফেয়ার সংখ্যা চলে আসছে। এরকম করে আমরা 26টি ফেয়ার সংখ্যা দিয়ে দেবো। মিটার স্কেলটা সঠিকভাবে বোঝা যাচ্ছে। আর তারগুলো প্রত্যেকটি লেয়ার বাই লেয়ার ফেসানোর চেষ্টা করবেন, তাহলে আপনার ববিনে জায়গা কম নেবে। এখানে আমরা 45টি ফেয়ার সংখ্যা হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। তো এখানে 56টা ফেয়ার সংখ্যা দিয়ে দিচ্ছি, তাহলে আমাদের 18 ভোল্টেজ আরেকটি লুপ বার হবে। 18 ভোল্টেজ আরেকটি লুপ আমরা বের করে নিতেছি। কারণ ট্যাপ পেঁচায় দেওয়ার পরে আমরা এখন 24 ভোল্টের আরেকটি লুপ বার করব। আমরা এখন 24 ভোল্টের লুপটাই বার করব। এই জন্য আমরা এখন ফেয়ার সংখ্যা দেবো, যে আমরা 76টি ফেয়ার সংখ্যা দেবো। দেওয়ার পরে আমরা ট্যাপ পেঁচানোর পরে আমরা 42 ভোল্টেজ বার করার জন্য আরেকটি লুপ বার করলে আমাদের 42 ভোল্টেজ আউটপুট পাবো। তো এই ট্রান্সফারটি হবে যে আপনার 12 ভোল্টেজ, 18 ভোল্টেজ, 24 ভোল্টেজ, 42 ভোল্টেজ। এরকম আনকমন ট্রান্সফার কারো প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন। তো এখানে আমরা 76টি ফেয়ার সংখ্যা দেবো। দেওয়ার পরে আমরা ট্যাপ পেঁচানোর পরে আমরা আবার 42 ভোল্টেজ বার করার জন্য আবার পেঁচাবো লাস্ট। এখানে আমরা ফেয়ার সংখ্যা অলরেডি 30টি কাছাকাছি ফেয়ার সংখ্যা হয়ে গেছে। 40টারও কাছাকাছি ফেয়ার সংখ্যা চলে আসছে। আর ভিডিওটি স্কিপ করে দিতেছে এই কারণে ভিডিওটি এমনিতেই লং টাইম হয়ে গেছিল। আর এখানে যেহেতু আমরা লেয়ার বাই লেয়ার বাই ওয়ান বাই ওয়ান পেঁচাইছি, তখন আমাদের
একটু সময় বেশি লাগছিল। এখানে ফ্যান সংখ্যা অলরেডি আমাদের 50টিরও কাছাকাছি ফ্যান সংখ্যা চলে আসছে বন্ধুরা। এই তারটা মাঝখানে একটা জয়েন দিতে হয়েছে, তো তারটা আমার ছিঁড়ে গেছিল। তো এখানে আমরা 76টি ফ্যান সংখ্যা দেওয়ার পরে আমরা আরেকটি লুপ বার করছি। এখন আমরা লুপ বার করবো যে আমাদের 42 ভোল্টের জন্য মিটার স্কেলে 0 করে ট্যাপ পেঁচায় দেওয়ার পরে আমি এখন 42 ভোল্টেজের জন্য আমি আউটপুট নেবো আরেকটি লুপ বার করে। তো এখন আমি 42 থেকে 43 ভোল্টেজ আউটপুট পাওয়ার জন্য আমি ফ্যান সংখ্যা দেবো যে 150টি ফ্যান সংখ্যা দেবো। আর এখানে আমরা সেম ভাবে লেয়ার বাই লেয়ার ফেসায় নেবো, যেহেতু আমাদের ববিনে দেখতে পাচ্ছি জায়গায় একদম নাই। তো ভালো করে টাইট করে আমরা ফেসায় নেব। তার লাস্ট ভোল্টেজের আমরা লাইনগুলো বের করে নিতেছি। আর এটা আমরা পিওর তামা দিয়ে তৈরি করতেছি। এরকম ট্রান্সফর্ম প্রয়োজন হলে যোগাযোগ করবেন। এখানে আমরা 30টির প্লাস ফ্যান সংখ্যা হয়ে গেছে। তো এখানে আমরা ফ্যান সংখ্যা দেবো যে 150টি ফ্যান সংখ্যা দিলে আমাদের 42 থেকে 43 ভোল্টেজ আমরা আউটপুট পাবো। এখানে আমরা 50টির ফ্যান সংখ্যা দিয়ে দিচ্ছি, কিন্তু আমরা আরেকটি লেয়ার করার জন্য আমরা আবার ট্যাপ পেঁচায় দিচ্ছি যাতে সুবিধা হয়। মাস্তিক ট্যাপ আমাদের শেষ হয়ে গেছে। এখানে আমাদের কাপড় দিয়ে টাইনে টাইনে আমাদের তারগুলো টাইট করতেছি বন্ধুরা, যেহেতু ববিটা জায়গা নেই একদম। আমাদের অলরেডি 60টি ফ্যান সংখ্যা হয়েছে, আরও 100-র কাছাকাছি ফ্যান সংখ্যা দিতে হবে। এই ববিটার জন্য আড়াইতে হবে, এই জন্য ভালো করে ফাঁসতে হবে। আমরা আরো 70টি ফ্যান 75টি আরো 75টি ফ্যান সংখ্যা দিতে হবে। ববিটা দেখতে পাচ্ছি একদমই জায়গা কম। এখানে 90টি ফ্যান সংখ্যা দিচ্ছে। এখানে মাঝখানে একটি তারটা ছিঁড়ে গেছে, কাটা ছিল ববির তার শেষ হয়ে গেছে। একটা জয়েন্ট দেখতে পাচ্ছেন, আমরা একটি জয়েন্ট দিয়ে দিছি। আর জয়েন্টটা ভালো করে দিবেন, তাতে কোনো সমস্যা হবে না। তো এখানে আমরা 100-র কাছাকাছি ফ্যান সংখ্যা চলে আসছি। তার মাত্র 50টি ফ্যান সংখ্যা দিলে আমাদের কাজ কমপ্লিট। তারপর ভোল্টেজটা আপনাদেরকে এক এক করে মেপে দেখানোর চেষ্টা করব। তো এখানে আমরা 110টি ফ্যান সংখ্যা দিয়ে দিচ্ছি, আর 40টি ফ্যান সংখ্যা দিলে আমাদের হয়ে যাবে। তখন আমরা 126টি ফ্যান সংখ্যা হয়েছে। আর আপনার যে কারো ট্রান্সফর্মার অথবা ট্রান্সফর্মার কোর ক্লাব ববিন সব ধরনের ট্রান্সফর্মার পাস আমাদের থেকে আছে, অ্যাভেলেবেল আছে। আপনারা যদি কেউ বেশি করে নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর এরকম 12 ভোল্ট 3 এম্পিয়ার, 12 ভোল্ট 4 এম্পিয়ার, 5 এম্পিয়ার, 6 এম্পিয়ার সব ধরনের ট্রান্সফর্মার আমাদের থেকে আছে। 40 ভোল্ট, 45 ভোল্ট, 50 ভোল্ট সব ধরনের ট্রান্সফর্মার আছে। যারা পাইকারি ব্যবসা করেন তারা অবশ্যই যোগাযোগ করবেন, তাদের জন্য ডিসকাউন্ট আছে। আর 1 পিস 2 পিস করে নিলে আমরা পাইকারি রেটে দিতে পারি নাই। এখানে 150টি প্যাস হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এখন আমি এই লুমের তারটা হবে যে আপনার 43 থেকে 42 ভোল্টেজের লুমের তার। এখন আমি তারটা কেটে ভোল্টেজের লাইনটা আমরা বের করে নেব। যেহেতু
ববিটার জায়গাটাই ভালো করে তারপর টান দিয়ে ধরে ভালো করে ট্যাপ ফেঁসাই দিতে হবে। তো এখান থেকে আমরা এখন এই ভোল্টেজের লাইনটা বের করে আমরা ট্যাপটা ফেঁসাই আমরা এখন ভোল্টেজটা মাপবো আমাদের ভোল্টেজটা পারফেক্টভাবে সঠিক আসছে কিনা। আশা করি সঠিক আসবে, যেহেতু আমি অ্যাভেলেবেল ট্রান্সফর্মার তৈরি করি, যে ফেজগুলো যে হিসাব করে দিচ্ছি এই হিসাবের মতন আমাদের ভোল্টেজ সঠিক আসবে। ট্যাপটা ভালো করে আপনার টান দিয়ে ফেঁসাই দিই। এবার আপনার লাইটগুলো বের করে দেবো। এখানে দেখতে পাচ্ছেন আমরা পেপারগুলো ফেঁসায় নিচ্ছি। এখন এখন আমরা কোরগুলো ঢুকাই তারপর আপনাদেরকে ভোল্টেজটা মেপে দেখানোর চেষ্টা করব। তো আমরা কোরগুলো ঢুকাই নিচ্ছি, দেখতে পাচ্ছেন এটা ভোল্টেজের লাইনগুলো। এখান থেকে আমাদের এই লাইনটা হচ্ছে আমাদের 12 ভোল্টেজের লাইন। আমরা 12 ভোল্টেজ লাইন পাবো এখান থেকে এখানে, এই মাথা থেকে আমাদের আবার মাঝখানে ডবল পার্টিশনের যে তারটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আবার এই তারে আমরা পাবো যে 18 ভোল্টেজ। 18 ভোল্টেজ পাবার এখান থেকে এখানে আমরা পাবো যে 24 ভোল্টেজ। আবার এখান থেকে এখানে পাবো যে আমরা 40 থেকে 42 ভোল্টেজ। তো ভোল্টেজটা এখন আপনাদেরকে ম্যাপে দেখানোর চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন ভোল্টেজটা আপনাদেরকে ম্যাপে দেখানোর চেষ্টা করছে। এখানে 11 ভোল্টেজ প্লাস আসছে। যখন আমি ডাইরেক্ট লাইন দেবো তখন আমাদের 12 ভোল্টেজ সঠিকভাবে আসবে। এখন আমরা 18 ভোল্টেজটা মাপতে দেখতে পাচ্ছেন এখানে 17 ভোল্টেজ, প্রায় 18 ভোল্টেজ 17 ভোল্টেজ এরকম আসতেছে। যখন আমি এটা ডাইরেক্ট লাইন দিয়ে মাপবো এখন একইভাবে ভোল্টেজ আসবে। এখানে 24 ভোল্টেজের লাইনটা আমরা ঠিকঠাকই আসছে, এখানে 22-এরও প্লাস আছে। আর এখানে আমরা যে হাই ভোল্টেজের লাইনটা এখানেও আমরা 42 থেকে 43 ভোল্টেজ আমরা পাইছি। তো এতক্ষণ আমাদের সাথে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।